আপনার নিজের উপার্জিত টাকা আপনারই, কিন্তু আপনি সেটা ছুঁতেও পারছেন না। ঠিক এমনটাই ঘটছে একটি দেশের সঙ্গে। ইরান। প্রায় $100 বিলিয়ন, হ্যাঁ 100 বিলিয়ন নিজেদের উপার্জিত অর্থ আজ বিশ্বের বিভিন্ন দেশে জব্দ হয়ে আছে। চীন, ভারত, ইরাক, কাতার, জাপান এবং যুক্তরাষ্ট্র। বিলিয়ন বিলিয়ন ডলার পড়ে আছে ব্যাংকে, কিন্তু ইরানের জন্য সম্পূর্ণ অচল। চীনে প্রায় 20 বিলিয়ন, ভারতে 7 বিলিয়ন, ইরাকে 6 বিলিয়ন, কাতারে 6 বিলিয়ন আর যুক্তরাষ্ট্রে জব্দ $2 বিলিয়ন। কিন্তু কেন এমন হলো? এই গল্পের শুরু 1979 সাল। তেহরানে মার্কিন দূতাবাস জিম্মি সংকট, আর সেই ঘটনার পরেই প্রথমবারের মতো ইরানের সম্পদ জব্দ করে যুক্তরাষ্ট্র। তারপর থেকে একটি অভিযোগের পর আরেকটি, পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র উন্নয়ন, মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার, আর তার জবাবে কঠোর নিষেধাজ্ঞা। ফলাফল, নিজের তেল বিক্রি করেও নিজের অর্থ ব্যবহার করতে পারে না ইরান। এই অর্থগুলো রাখা আছে আন্তর্জাতিক ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ, বিদেশি বিনিয়োগে। কিন্তু নিষেধাজ্ঞা আর আইনি জটিলতায় এই অর্থ এখন শুধু সংখ্যায় সীমাবদ্ধ। বিশ্লেষকরা বলছেন, এটা শুধু অর্থনৈতিক চাপ নয়, এটা একটি রাজনৈতিক কৌশল। দীর্ঘদিনের এই অবরোধে ইরানের অর্থনীতি চাপে, উচ্চ মূল্যস্ফীতি, মুদ্রার অবমূল্যায়ন, বিনিয়োগ সংকট। কিন্তু যদি এই $100 বিলিয়ন মুক্তি পায়, তাহলে বদলে যেতে পারে পুরো খেলা। শক্তিশালী হবে রিজার্ভ, স্থিতিশীল হতে পারে মুদ্রা, নতুন করে গতি পাবে তেল বিদ্যুৎ অবকাঠামো। এখন প্রশ্ন একটাই, ওয়াশিংটন আর তেহরানের আলোচনায় এই বিপুল সম্পদ ফিরে পাবে ইরান, নাকি এটাই থেকে যাবে বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক লকড ভল্ট? কারণ এই গল্প শুধু টাকার নয়, এটা ক্ষমতার, রাজনীতি আর এক দেশের ভবিষ্যতের গল্প।